রাজ্যে জল যন্ত্রণা থেকে মানুষকে সাময়িকভাবে স্বস্তি দিয়ে চলেছেন উদ্ধারকারীরা এবং সেই উদ্ধারকারী দলের মধ্যে যেমন আসাম রাইফেলস রয়েছে, এনডিআরএফ রয়েছে, টিএসআর রয়েছে, প্রত্যেকেই কিন্তু আজকে তারা সহযোগিতা করছেন এবং সাধারণ মানুষদের উদ্ধারে এনডিআরএফ টিম এই মুহূর্তে যে ভূমিকা গ্রহণ করেছে দেখতে পাচ্ছেন, একেবারে বোট করে মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন এবং যাদেরকে প্রতিদিন বেরোতেই হচ্ছে এই জল যন্ত্রণার মধ্যেও তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন এনডিআরএফ টিমের তরফ থেকে সাহায্য করা হচ্ছে। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জামিরা এলাকা সহ বিভিন্ন এলাকায় তারা তাদের সার্ভিস দিয়ে চলেছেন। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে কি বলছেন তারা শুনুন। सिलचर से हमारी टीम चली हुई थी कल से। लास्ट नाइट हमने क्या बोलते हैं कैलकटा में नाइट हॉल्ट किया था। वेदर कंडीशन खराब होने की, रूट खराब होने की वजह से हमारी टीम जस्ट अभी पहुंची है और आते ही हमने यहाँ से रेस्क्यू ऑपरेशन शुरू कर दिया है। जैसा कि आप सिविल लोगों ने इन्फॉर्मेशन दी है, लगभग आई थिंक 150 लोगों का ट्रैक होने का हमें खबर दी है, तो हमारी बोटें अभी रेस्क्यू ऑपरेशन करना शुरू कर दिया है और जितनी जल्दी होगी हम वहाँ से रेस्क्यू ऑपरेशन खत्म कर देंगे, लोगों को इवैक्यूएट कर देंगे। कितने बोट आए यहाँ से? अभी टोटल हमने 4 बोट यहाँ पे लेके आए हैं। অর্থাৎ 4টি বোট এই মুহূর্তে কাজ করছে সাধারণ মানুষদের উদ্ধারে। এইভাবে এনডিআরএফ টিম তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যে সমস্ত মানুষের বাড়িতে জল ঢুকে গেছে তাদেরকে উদ্ধার করে বা ত্রাণ শিবির বা অন্যত্র পৌঁছে দেওয়ার জন্য এই বোটগুলোর ভূমিকা অপরিসীম এবং এনডিআরএফ টিমের এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন রাজ্যবাসী এবং তার সঙ্গে সঙ্গে আমরাও নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত মানুষদের উদ্ধার করে দেওয়ার জন্য। নিচে আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।